শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগের সাথে। আমি পূজা দাস। কেমন আছো তোমরা সবাই? আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। আর সবাই ঘুম থেকে উঠে গেছো তো? সকাল তো হয়েই গেছে। আর ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি একটু সোয়েটার পরে নিলাম, কারণ ঠান্ডা প্রচণ্ড গাইস। ঘুম থেকে উঠেই যদি সোয়েটার না পরি তাহলে চট করে ঠান্ডাটা লেগে যাবে। আর দেখো, আমি মশারিটা ভাঁজ করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে ফেলি। আর এই যে দুষ্টুটা দেখো, কালকে কি একটা খেয়েছে, ওই খাবারটার মধ্যেই দাঁত না কি বেঁধেছে, বারবার মুখে দিচ্ছে। সত্যি আমার ভীষণ ভয় লাগে যদি পেটের মধ্যে চলে যায়, বাচ্চা মানুষ যদি গিলে ফেলে। আর আমি যতক্ষণ ওকে না বকবো না ততক্ষণ ও শুনবে না, আর সেটা নিয়েই খেলে যাবে। এর জন্যে আমারও মনে হয় বকার অপেক্ষাটাই করে, কখন মা বকা দেবে। আর দেখো, বিছানাটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমাদের এই দেয়ালে ভগবান জানে কি দাগ, কেমন একটা বাজে লাগে বলো গাইস। এই দেয়ালে যখন বাথরুমটা বানানো হয়েছিল, দেয়াল কেটেছিল, আর কাটার পরে এই দেয়ালে ড্যাম্প পড়ে এই অবস্থা। হয়তো বা রং করলে ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখো, আমার কিন্তু জামা কাপড় ছড়ানো ছিটানো এগুলো কিন্তু আমি সকালবেলায় গুছিয়ে ফেলছি। সারা দিনে এত জামা কাপড় ছেলে এদিক ওদিক করে, আমি যার জন্য একটা গামলা রেখেছি চেয়ারের উপরে, যাতে চেয়ার থেকে দুমদাম পড়ে না যায় জামা কাপড়গুলো। তোমরাও কিন্তু এরকম করতে পারো, গামলা থাকলে রাখতে পারো, তার মধ্যে জামা কাপড় রাখলে জামা কাপড়গুলো পড়ে যায় না, চেয়ার থেকে এদিক ওদিক হয় না। আর প্রত্যেক দিন কতবার যে জামা কাপড় গোছাতে হয়, সব থেকে কঠিনতম কাজ মনে হয় আমার এটাই লাগে, জামা কাপড় গোছানো আর বারবার করে আবার আলোয় ঝালোয় হয়ে যাওয়া, আবার সেটাকে গোছানো। তারপরে দেখো, আমি বাথরুমে চলে এলাম। আর বাথরুমে এসে আমি একটু ব্রাশে মাজুন নিয়ে নিলাম। আমার মাজনটাও শেষ হয়ে গেছে, আমাকে বাজারের দিকে যেতে হবে, মাজুন টাজুন আরও অনেক কিছুই লাগবে, আনতে হবে। আর দেখো, এই যে আমি ব্রাশ করে নিচ্ছি, আর তোমাদের সাথে ব্রাশ করাটাও শেয়ার করছি। অবশ্যই কেউ নেগেটিভ কমেন্ট করো না, সব কিছুই শেয়ার যখন করি। সো যাই হোক, এবার দেখো, আমাদের ওই বাথরুমের গলির পাশ দিয়ে কিন্তু এই যে এরকম সবুজ অনেকগুলো গাছ লাগানো। আর আমি কিন্তু আগের দিন যে নারকেল গাছে দেখি একটা ভিডিও শ্যুট করেছিলাম, এটা কিন্তু এই জায়গাটাই, আমাদের ঘরের অপোজিট মানে জানলার দিকটায়। আর দেখো, এখানে কিন্তু অনেক গাছ লাগানো আছে, এই পাশেই আছে জবা ফুল গাছ। তারপরে ওই যে লঙ্কার গাছ দেখতে পাচ্ছ, ওটা আমার বর লাগিয়েছে, পেঁপে গাছটা আমার বর লাগিয়েছে। আর এই লঙ্কার গাছটা কিন্তু আমার পিকু খুব যত্ন করে। আর দেখো, লঙ্কাও হয়েছে, এখনও লঙ্কা তোলা হয়নি, তবে তুলবো। লঙ্কা না তুললে না পাখি টাকিতে খেয়ে ফেলে, নয় পড়ে যায়। আর যেহেতু এত যত্ন করে বর লাগিয়েছে, ছেলে এটা সেবা করছে, তো বলো লঙ্কা তো খেতেই হবে। আর আমিও আজকে চলে এলাম একটু যত্ন করতে, জল দিতে, আর তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার ছোট্ট বাগানটা কেমন অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে দেখো, পিকু চলে এসছে, মানে আমি জল দিচ্ছি, ও আমার থেকে নিয়ে নিচ্ছে যে ওকে জল দিতে হবে, কারণ বাবাকে তো পটাতে হবে, বলতে হবে যে ওই গাছগুলো বেশি দেখাশোনা করেছে। আদেও তো আমি কখনো দেখি না, ওই দেখে। আর এদিকে চারি সাইডে এত গাছপালা দেখো, পাতায় পুরো ভরে গেছে। আর আমার ছেলে কিন্তু বেশ ভালো গাছ টাছ বেশ যত্ন করতে পারে, সুন্দর জল টল দেয়। তারপর দেখো, আমার মানে বাথরুমের পাশের গলিটায় কিছু দড়িতে জামা কাপড় ছিল, মেলে দেওয়া ছিল, ওখানে তো রোদ পড়ে না, তাই শোকায় না, এর জন্য আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব। আর আমার মুখও ধোয়া হয়ে গেছে। আর ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে এসে আমি কিছু বাসনের যে তাক আছে সেটাতে সাজিয়ে ফেলছি। আর সত্যি কথা বলতে কি গাইস, জানো তো, মানে তুমি যদি ভালোবেসে কিছু করতে চাও, কে কী বললো সেটাকে কান দেবে না, তোমার মতন তুমি তোমার কাজটা করে যাও। তারপরে এদিকে পিকু পেছন থেকে এসে বলছে, মা খিদে পেয়ে গেছে। আজকে আসলে ওকে কিছুই ড্রাই ফ্রুট সব কিছু ওর শেষ, ঠিক আছে, এই কারণে ওকে কোনো কিছুই দেওয়া হয়নি। ঘুম থেকে উঠে বললাম বিস্কুট খা, ও খেলো না, আর সব কিছুই শেষ হয়ে গেছে। তারপরে আমি একটু চা বানিয়ে নিলাম, আর চায়ে একটু হালকা পরে চিনি দিতে ভুলে গেছিলাম, পরে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। আর চিনি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি চামচ দিয়ে। তারপরে দেখো, আমি কিন্তু চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, এটা আমার অভ্যাস ছোটোর থেকেই। চা খাই না সেরকম একটা, কখনও খেলে বিস্কুট নেব, নিয়ে এরকম ভিজিয়ে ভিজিয়েই খাবো। আর আমি তো তোমরা দেখলেই যে ভাত হয়ে গেছে, আমার ছেলেকে আমি ভাত দিয়ে দেবো, আর নিজেও একটু খেয়ে নেবো।
মেন কথা চা খেতাম না, হট করে কি মনে হলো একটু চা খাই, তো বিস্কুট দিয়ে একটু চা খেলাম। আর আজকে আমাদের নেমন্তন্ন আছে গাইস, দুপুরেও আছে রাতেও আছে, এর জন্য রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না, বাবাও খাবে না আর ছেলেও খাবে না, এর জন্য আমি আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটাকে বসিয়েছিলাম। আর জানো তো গাইস, একটা জিনিস কি বলো তো, এই যে আমরা যারা ভিডিও করি তাদের প্রতিনিয়ত কত কথা শুনতে হয়, এই সবসময় ভিডিও ভিডিও, কিন্তু তারা যেমন মানে কাজ তো অনেক রকমের হয় তাই না, তো তারা যেই সব কাজে অভ্যস্ত তারা সেটা করে, যাদের যেটা পছন্দ তারা সেটা করে। আমার এটা পছন্দ তাই আমি এটা করি, তাই আমি কারোর কথায় কান দিই না, তোমরাও এরকম কারোর কথায় কান দেবে না, কারণ অনেক মানুষ আছে আশেপাশে। বন্ধুরা দেখো, ছেলের ভাত মেখে দিচ্ছি এখনো পর্যন্ত। এই দুষ্টুকে ভাত মেখে আমায় খাইয়ে দিতে হয়। আমি কিন্তু আর ব্যাপার হচ্ছে আজকে নেমন্তন্ন আছে আমাদের 2 জায়গায়, তো সকালবেলায় ভাবলাম যে কি করব, তার জন্য একটু পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আর কি ভাত খেয়ে নেবো আমরা সকালবেলায়। ডিম ভাজলে ভাজতে পারতাম, বাট আজকে তো শনিবার, এগুলো কিছুই খাওয়া যাবে না। এই যে বিকুট খেলা বাবা, নিজে হাতে খাবা না, খাবার দেখে, কারণ শুধু নিজে হাতে খাবা। আর এখানে আমার ভাত, পেঁপে কেন দিলাম, এটা আমার ভাত। যদি ভেজে দিতাম ডিম ভাজা, তাহলে ছেলের কোনো অবজেকশন থাকতো না। এই ভাতটা আমি খাবো। আলু ভাজা যেত, ডিম তো আর ভাজা যেত না। তারপরে দেখো এই বক বক করতে করতে ওকে খাওয়াচ্ছেন, নিজেও বক বক করেই যাচ্ছি। যাই হোক, ভিডিওটা এই অবধিই ছিল। আর দুপুরে রাত্রে নেমন্তন্নে কোথায় গেলাম সেটা তোমাদের শেয়ার করবো। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।